স্ত্রী বাচ্চা দিতে পারবে না, তার কারণে স্ত্রী ডাক্তারের চেম্বার থেকে বাচ্চা পেটে নিয়ে আসে। তারপরে যা হলো, রেখা ডাক্তার সোহানের চেম্বারে এসে কলিং বেল বাজালে ডাক্তার সোহান আসলো। রেখা, তুমি এসেছো? রেখা তখন বলল, স্যার যা করার তাড়াতাড়ি করেন, আমার হাতে বেশি সময় নেই। ডাক্তার সোহান তখন বলল, তাহলে আসেন। রেখা এসে রোগীর সিটের উপরে বসে পড়ে আর ডাক্তার সোহানকে কাছে ডেকে বলে, আসেন। ডাক্তার সোহান রেখার কাছে গিয়ে বলে, এমন একটা সুন্দরী বউ রেখে স্বামী কিভাবে পরক্রিয়া করতে পারে? আসলে আপনার স্বামী একজন অমানুষ। রেখা তখন বলল, স্যার আমি এই কাজটা কোনোদিনও করতাম না। একটা বিবাহিত স্ত্রীর জন্য অন্য ছেলের সংস্পর্শে যাওয়া কতটা গুনাহের কাজ তা আমি জানি, কিন্তু আমাদের সংসারে আমাদের বংশের বাতির জন্য আমাকে এই কাজটা করতে হচ্ছে। ডাক্তার সোহান তখন রেখার শাড়ির আঁচলটা ধরে বলে, কোনো সমস্যা নেই, আমার দেওয়া বাচ্চা হবে তোমার বংশের বাতি। এই বলে সোহান সাহেব রেখাকে জড়িয়ে ধরে তার সাথে শারীরিক মিলন করলো। কিছুক্ষণ পরে রেখার ফোনে তার শাশুড়ি ফোন দেয়। রেখা তখন উঠে বসে চাদরটা গায়ে দিয়ে ফোনটা রিসিভ করে। ফোনের ওপার থেকে রেখার শাশুড়ি সুফিয়া বেগম চিৎকার করে বলছে, কোথায় তুমি? রেখা তখন মিথ্যে কথা বলল, মা আমি একটু বাবার বাড়িতে এসেছি। সুফিয়া বেগম বলল, সে তুমি এখন থেকে বাপের বাড়িতে থাকার অভ্যেসটা করে নাও। রেখা তখন বলে, কে বলতে পারে কখনকার জীবনের মোড় কোন দিকে ঘুরে যায়, আর এইসব কথা বলার জন্য কি আমাকে ফোন করেছেন? রেখার শাশুড়ি সুফিয়া বেগম তখন বলল, আমি আমার ছেলে হৃদয়কে নতুন করে বিয়ে করাবো, আর ওই মেয়েটাই আমাকে এনে দেবে আমার বংশের উত্তরাধিকারী। রেখা তখন বলল, তার দরকার পড়বে না মা। এই বলে রেখা ফোনটা রেখে দেয়। সোহান সাহেব তখন রেখার চুলগুলো সরাতে সরাতে বলে, তুমি চিন্তা করো না, যেভাবে কাজ করেছি খুব তাড়াতাড়ি করে বাচ্চা চলে আসবে। রেখা তখন একটু হাসি দিয়ে বলল, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। সোহান সাহেব তখন বলল, ঠিক আছে, এখন শাড়ি ঠিক করে বাড়িতে চলে যাও। রেখা তখন শাড়িটা পরে রেডি হয়ে চলে আসলো। বাড়িতে আসে, এসে যা দেখলো তা দেখার জন্য রেখা হয়তো কোনোদিনও প্রস্তুত ছিল না। হৃদয় তার গার্লফ্রেন্ড মনিকে বাড়িতে নিয়ে এসেছে। সুফিয়া বেগম মনির মুখটা ধরে বলছে, মা তুমি কি আমার আশাটা পূরণ করতে পারবে? জানো তো আমার কতটা নাতি নাতনির মুখ দেখার শখ। মনি তখন সুফিয়া বেগমের হাতটা ধরে বলল, পারবো আন্টি, আপনি আমার জন্য দোয়া করবেন। রেখা তখন রুমের ভেতর ঢুকতেই তার শাশুড়ি সুফিয়া বেগম মনির হাতটা ধরে বলে, এই অপয়টার ছায়ার মধ্যে তুমি পা দেবে না, তা না হলে তোমারও বাচ্চা হবে না। রেখা কথাটা শুনেই খানিকটা কষ্ট পায়, কিন্তু প্রকাশ করে না, কারণ জানে কিছুদিনের ভেতরেই তার কোলে আলো করে একটা সন্তান আসবে, তখন আর তার শাশুড়ি এসব কথা বলতে পারবে না। রেখা তখন বলল, অপয়ানা কি তা তো সময় আসলে বোঝা যাবে। এই বলে রেখা তার রুমে চলে গেল। সুফিয়া বেগম তখন বলল, তুমি ওর কথায় কিছু মনে করো না, আমি নিজে দাঁড়িয়ে থেকে আগামী মাসে বিয়েটা দেব, তোমরা এখন গল্প করো, আমি একটু আসি। মনি তখন বলল, ঠিক আছে আন্টি। সুফিয়া বেগম চলে যেতেই মনি আর হৃদয় হাতে হাত রেখে বলে, আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে। হৃদয় বলল, আমি তো রেখাকে বুঝিয়েছি কোনোদিনও বাবা হতে পারবো না, এই কথাটা যাতে কারো কাছে না বলে, আর রেখা কি বোকা, আমার কথা বিশ্বাস করে নিয়েছে। মনি তখন হৃদয়কে জড়িয়ে ধরে বলে, তোমার এত বুদ্ধির কারণেই তো আমি তোমাকে এতটা ভালোবাসি। আমাদের 5 বছরের ভালোবাসা এতদিন পরে পূর্ণতা পেতে যাচ্ছে। এদিকে রেখা দরজার আড়াল থেকে তাদের দুজনের সব কথা শুনে নিয়েছে। রেখা তখন মনে মনে বলল, হৃদয় বিয়ের আগে থেকে মনির সাথে সম্পর্ক ছিল, তাহলে আমাকে কেন বিয়ে করেছিল? রেখা তখন বুঝতে পারলো কেন তার স্বামী হৃদয় কোনোদিনও তাকে স্ত্রীর অধিকার দেয়নি, যাতে করে আমার পেটে কোনো বাচ্চা না আসে, আর মা বুঝতে পারে আমার কোনোদিনও বাচ্চা হবে না আর আমাকে বাড়ি থেকে বের করে দেবে। রেখা তখন কান্নায় ভেঙে পড়ে। হৃদয় তাকে এভাবে ঠকাতে পারলো। রেখা আজকে যে পাপ কাজ করে এসেছে তার জন্য তার কোনো অনুশোচনা হবে না, কারণ যে অন্যকে ঠকাতে ভালোবাসে তাকে ঠকালে কোনো পাপ হবে না। কিছুদিন পরে মনি আর হৃদয়ের বিয়ে কাছাকাছি চলে আসে। বিয়ের সবকিছু রেডি করছে সবাই। তখন রেখা দৌড়ে বমি করতে করতে বেসিনের দিকে যায়। সুফিয়া বেগম তখন ভাবে, এই রেখার আবার কি হলো, এইভাবে ছুটছে কেন? এদিকে রেখা বমি করতে করতে তার জান শেষ। সুফিয়া বেগম তখন রেখাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে রেখা? রেখা তখন বলল, দেখেন না মা, আমার মাথাটা কিছুদিন ধরে ঘুরছে আর শুধু বারবার বমি আসে। সুফিয়া তখন আনন্দে নেচে উঠে বলে, বৌমা তুমি তো মা হতে চলেছ, আর আমি দাদি, এতদিন পর আল্লাহ আমার কথা শুনেছে। রেখা তখন মনে মনে বলল, মা আমাকে ক্ষমা করে দিয়েন, আপনার মুখে হাসি ফোটানোর জন্য ভুল কাজটা করেছি, আপনার ছেলে আমাকে বাধ্য করেছে। হৃদয় বিকেলে বাড়িতে আসলে তার মা সুফিয়া বেগম বলে, তোর আর বিয়ে করতে হবে না। হৃদয় তখন বলল, কি বলছো মা? সুফিয়া বেগম বলল, আমার বৌমার রেখা মা হতে যাচ্ছে। হৃদয় তখন বলল, মা রেখা মা হতে যাচ্ছে, কিন্তু কিভাবে? সুফিয়া বেগম তখন বলল, কিভাবে মানে, তুই কি কিছু জানিস না? হৃদয় তখন রেগে তার প্যান্ট
প্যান্টের বেল্টটা খুলতে খুলতে রেখার কাছে গিয়ে বলে, আমি তো কোনোদিনও তোমার সাথে শারীরিক কোনো সম্পর্ক করিনি, তাহলে কিভাবে তোমার পেটে বাচ্চা আসলো? রেখা তখন বলল, কেন, এই বাচ্চা তোমার আর আমার? সুফিয়া বেগম তখন হৃদয়ের কাছে গিয়ে বলে, এইসব তুই কি বলছিস হৃদয়? হৃদয় তখন বলল, হ্যাঁ মা, আমি নিজের ইচ্ছেতেই এতদিন রেখাকে বাচ্চা নিতে দেইনি। সুফিয়া বেগম বলল, কিন্তু কেন? হৃদয় তখন বলল, কারণ আমি মনিকে আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু তোমার কাছে কোনোদিন বলতে পারিনি, আর তার কারণেই আমি বুদ্ধি করে রেখার কাছে বলি আমি কোনোদিনও বাবা হতে পারবো না, আর রেখা আমার কথা বিশ্বাস করে নেয়। আর তুমি এদিকে রেখাকে চাপ দিচ্ছ বাচ্চার জন্য, কিন্তু রেখা কিভাবে বাচ্চা দেবে? আর তুমি পরে আমার আর মনির বিয়ে ঠিক করো। আমি এক ঢিলে দুই পাখি মেরে ফেলেছিলাম, কিন্তু এই রেখা কোত্থেকে পেটে বাচ্চা নিয়ে এসে একটা প্যাচ লাগিয়ে দিল। সুফিয়া বেগম তখন হৃদয়ের গালে একটা থাপ্পড় দিয়ে বলে, মিথ্যাবাদী, তোর কারণে আমি মেয়েটাকে কত কিছু বলেছি। রেখা তখন কেঁদে কেঁদে হৃদয়কে বলে, তুমি যখন অন্য নারীর সংস্পর্শে বাচ্চা নিতে পারো, আমি কেন পারবো না? আর তাই আমিও ডাক্তার সোহানের সাহায্য নিয়ে বাচ্চা পেটে নিয়েছি। হৃদয় তখন রেখাকে মারতে গেলে সুফিয়া বেগম হৃদয়ের হাতটা ধরে বলে, তোর ভুলের কারণে বৌমা এই কাজটা করতে বাধ্য হয়েছে, শাস্তি বউকে না তোকে দেওয়া হবে। সম্মানিত দর্শক, একটা মিথ্যে কথার কারণে 10টা মিথ্যে কথার জন্ম দেয়। কথাটি চরম সত্য, আবারও প্রমাণ হয়ে গেল। তাই মিথ্যাকে পরিহার করে সত্যকে তুলে ধরুন। একটা মিথ্যে কথার জন্য রেখার জীবনে এত বড় সর্বনাশ নেমে আসলো। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চতুর্দিকে ছড়িয়ে দিন। রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় রিমন।